আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে আবারও চলে আসছি রাফি ভাইয়ের ক্যাফেটেরিয়াতে পিৎজা খাইতে আর মোমো খাইতে। তো যাই হোক, বেশি কথা না বলে এই যে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আপনারা কত কমে এত সুন্দর সুন্দর পিৎজা, মোমো সব রকম আইটেম পেয়ে যাবেন। চা আছে, কিছু স্ন্যাক্স আইটেম আছে। এই যে ভাইয়া এখানে রান্না করছে, তার ফাঁকে এই যে আমাদের খালামণি আমাইরা কিছু ছবি তুলে নিতে চাচ্ছিল আর ভিডিও করছিল। সে তো অনেক অনেক খুশি। সে আমার প্রথম দিনের ভিডিও দেখে চলে আসছে যে সে পিৎজা আর মোমো খাবে। তো যেই কথা সেই কাজ, আমরা যদিও প্ল্যান করে বের হইনি, একটা কাজে গিয়েছিলাম, তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি। এই তো আমরা বসে আছি আমাদের পিৎজা আর মোমোর অপেক্ষায়। আমি আসলে আজকে গিয়েছিলাম ইয়ামাহার শোরুমে, সেখানে আজকে একটা ছোট্ট সেরেমনি ছিল, মানে ওখানে আপনাদের যেটা ইয়ামাহার যারা মেম্বার তাদের একটা অনুষ্ঠান ছিল। তো যাই হোক, আমাদের পিৎজা চলে আসছে। আমরা এটা অর্ডার করেছিলাম মেবি 10 নাম্বার, যেটা আমি ভুলে গেছি যেহেতু আমি নাম্বার বলে দিয়েছিলাম। এটা মনে হয় মাশরুম ডিলাইট হইতে পারে। তারপরে এই যে আমি আর আমাইরা খাওয়া দাওয়ার পরে একটু দুষ্টামি মজা করছিলাম। তারপরে হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পালা। তো বাসায় তো আমাদের আর একজন পিচ্চি আছে, আমার বোনের ছেলে, ওর জন্য একটা পিৎজা আমরা প্যাক করে নিয়েছি আমাদের ঈশান বাবুর জন্য। তারপরে আমরা এই যে রাস্তায় দাঁড়িয়েছিলাম, এই যে এটা হলো হ্যাপি কাস্টমার। সে মোমো খেতে খুব পছন্দ করে এবং সে এই মোমোটা খেতে অনেক পছন্দ করেছে। ওর জন্য কিন্তু ভাইয়া চিলি অয়েলটা অ্যাভয়েড করেছে, কারণ আমি বলেছিলাম ছোট বাচ্চা ঝাল খেতে পারবে না। তো আমরা 2 রকম পিৎজা নিয়েছিলাম, একটা চিকেন পিৎজা ছিল। কেমন লেগেছে আমাদের জানাবেন।